নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, লঙ্কা গাছ। লঙ্কা গাছ বাগানে প্রত্যেকটা বাগানেই করেন আমি জানি। আর অবশ্যই এই লঙ্কা গাছ না করলেও আমার স্ত্রীর কথা শুনে কিন্তু করতে হবেই। তার কারণটা যে লঙ্কা ভীষণ প্রিয়, আর তার উপর যদি অর্গ্যানিক পদ্ধতিতে অন্তত ফ্রেশ লঙ্কা, ফ্রেশ জিনিস একটুখানি যায় আমাদের শরীরে, তাহলে ক্ষতির কিছু নেই। তো যাই হোক, লঙ্কা গাছ করা হয়েছে, আরও কয়েকটা চারা লাগিয়েছি। তো যা এই যে মানে খাবারটা দেব গাছটায়, সেটাই আজকে দেখাবো। এবং লঙ্কা গাছে ১ মাস ধরে কী যাবৎ পরিচর্যা আমি করি, সেটাই কিন্তু আজকের ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও যদি এইভাবে লঙ্কা গাছ করেন, তাহলে ছোট্ট টবে প্রচুর সংখ্যক লঙ্কা আপনারা কিন্তু ফলাতে পারবেন। লঙ্কা গাছ এমনি সাধারণ বিশেষ পরিচর্যা লাগে না। কিছু পোকামাকড়ের আক্রমণের ব্যাপার ঘটে, পাতা কুঁকড়ে যায়, লঙ্কা গাছের মানে গুঁড়ো কুঁকড়ে যায় মাথাগুলো। তো সমস্তটা আজকের ডিটেলসে আমি বলে দিচ্ছি। একদম সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পরিচর্যা করবেন আপনাদের গাছে, লঙ্কার গাছে। দেখবেন কোনো সমস্যাই আপনার লঙ্কা গাছকে ছুঁতে পারছে না। লঙ্কা ভরে পাবেন আপনাদের প্রত্যেকটা গাছ থেকে, এবং অজস্র পরিমাণে লঙ্কা আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন সন্ধ্যে ৬টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তাই বলবো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ করব, এবং শেয়ার করে দিন সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে আমরা সবাই সুন্দরভাবে আমাদের বাগানটাকে করতে পারি। সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, বা সবজি গাছ হোক, কিংবা আপনাদের যে কোনো গাছের ইনডোর প্ল্যান্ট, সমস্ত পরিচর্যা কিন্তু আমি দিয়ে থাকি। তো নতুন ভিউয়ারদের জন্যই কথাটা বললাম। আর দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছটা শীতের প্রথমের দিকে এনে লাগিয়েছিলাম ছোট্ট চারা, সেখান থেকে কিন্তু আজকের এই জায়গায় চলে এসেছে। লঙ্কা গাছের মাথাও কিন্তু আপনারা চন্দ্রমল্লিকা বা গাঁদা গাছের মতন পিঞ্চিং করে দেবেন। অর্থাৎ যে ডাল দেখবেন অত্যধিক লম্বা হয়ে গেছে, সেই ডালটা কিন্তু কাঁচি দিয়ে কুচ করে কেটে দেবেন। দেখবেন অজস্র সাইড থেকে শাখা বেরোবে এবং ঝোপালো হবে। তো দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছটা কিন্তু একটা শেপ দিয়ে ফেলেছি। আরও আগামী দিনে মাথা কাটতে থাকবো, তাহলে দেখবেন এই সাইড থেকে ছোট্ট যেরকম কুঁড়িগুলো আছে লঙ্কার ফুলের, তেমনি অজস্র পরিমাণে কিন্তু আপনারাও অজস্র ডাল এবং তার সাথে কুঁড়ি এবং লঙ্কা পেয়ে যাবেন। তো ফুল সানলাইটে রাখবেন, যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে আপনাকে রাখতে হবে গাছকে। এবং সর্বোপরি টবের মাটিতে করা যেহেতু, সেই জন্য বাইরে থেকে আমাদের তো খাবার দিতেই হবে। অবশ্যই সেটা জৈব খাবার, অবশ্যই সেটা অর্গ্যানিক ফার্টিলাইজার আমরা প্রদান করব। এবং আমাদের লঙ্কা গাছগুলোতে কী খাবার দেব, কতদিনের ব্যবধানে দেব, সবটাই আজকের বিস্তারিতভাবে আলোচনা করছি এই ভিডিওতে। তো বন্ধুরা, এই যে দেখছেন লঙ্কা ফলে রয়েছে, কিছু লঙ্কা বেশ কিছুদিন হয়ে গেছে, কিছু লঙ্কা সবে বড় হচ্ছে, ফুলও মানে বোটা থেকে ছাড়েনি, দেখছেন। তো এমত অবস্থায় আমরা কি খাবার দেব এবং কতদিনের ব্যবধানে দেব। তরল সার আমরা দিতেই পারি, পেঁয়াজের খোসা, আলুর খোসা, এইসব ৩-৪ দিন পচিয়ে তার সাথে সাধারণ জল মিশিয়ে আমরা কিন্তু প্রদান করতেই পারি আমাদের সবজি গাছগুলোকে। আর অবশ্যই ফুল গাছ, ফলের গাছ, সব গাছেই আমরা দিতে পারি। আগাছা কোনোভাবে হতে দেওয়া যাবে না, আগাছা তুলে ফেলতে হবে। আর যেদিন ফার্টিলাইজার বা খাবার দেবেন তার ২ দিন আগে অন্তত জলটা দেবেন না, তারপর খাবার দিয়ে আপনারা জল দেবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন যে টবের কিনারা থেকে মিডিয়াটা কতটা নিচে আছে। তো এরকমই রাখবেন, কারণ পরবর্তীকালে ভার্মি কম্পোস্ট আরও কিছু খাবার দাবার দিতে মাটির কানায় কিন্তু চলে যাবে, টবের কানায় মাটি। তো মাটিটা খুঁড়িয়ে নিচ্ছি যেখানে খাবারটা প্রদান করব। আর সয়েল মিক্সচারটা বলে দিই যে কীরকম হবে টবে সয়েল মিক্সচার। আপনারা লঙ্কা গাছ প্রতিস্থাপনের জন্য নিয়ে নেবেন 50 ভাগ টবের মাটি, অর্থাৎ যে টবে গাছ বসাবেন তার অর্ধেক আপনারা মাটি নেবেন। এবং 40% সেই টবে 40% নেবেন 1 বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। তো এই নিয়ে 90% কিন্তু ভরিয়ে ফেলতে হবে আপনার টবকে। এবং 10% আপনাকে নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, খুব সামান্য পরিমাণের মিশিয়ে নেবেন। কারণ বেলে দোআঁশ মাটিতে আমরা সকলেই জানি যে গাছ কিন্তু খুব ভালো হয়। বার 3-4 ধুয়ে নিতে বললাম বালিটাকে, কারণ নোনা অংশটা ধুয়ে বের করে দেওয়ার জন্য। নিয়ে এবারে 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে চারা প্রতিস্থাপন করবেন। প্রথমে কোনো ধরনের খাবার দেওয়ার দরকার নেই, প্রতিস্থাপনের ঠিক 15 দিন পর থেকে খাবার চালু করবেন। এবং যে খাবারটা এখন দেখাচ্ছি সেই খাবারটাই আপনারা 15 দিন পর থেকে নতুন গাছ প্রতিস্থাপনের পর দিতে পারেন। কি নিয়েছি, এটা 8 ইঞ্চি টবে আছে। 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন 1 টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, 1 টেবিল চামচ শিংকুচি বা যেটাকে হর্নমিল বলা হয় সেটা,
হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন। এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা নিতে পারেন, খুব ভালো কাজ দেয়। আর এটা হচ্ছে বায়ো পটাশ, জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ, যেটাই বলি না কেন, সেটা 1 টেবিল চামচ। আর এই যে দেখছেন সরিষার খোলের গুঁড়ো, এটা অন্তত 3-4 দিন রোদ্রে শুকিয়ে নেবেন, 1 সপ্তাহ শুকিয়ে নেবেন, তারপরে টবের মিডিয়ায় সরাসরি দেবেন, দোকান থেকে কিনে এনেই দিয়ে দেবেন না। এটা নিয়েছি আমি হাফ টেবিল চামচ, এবং 1 টেবিল চামচ রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটটাই একমাত্র আমি কিন্তু রাসায়নিক ব্যবহার করেছি। আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও মানে কোনো অসুবিধা নেই না দিলে। তবে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা রাসায়নিক হলেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ খুব কমভাবে সেটা মাটির সাথে যায় মেশে, তো সেই জন্যই এটা দেওয়া। আর যেটাই হোক না কেন, শিকড়ের বৃদ্ধি অথবা আপনার গাছকে বলিষ্ঠ করবে, সেই জন্যই এই সিঙ্গেল সুপার ফসফেটটাকে দেওয়া। তো এবার দেখুন, টবের কিনারা ধরে খাবারটা দেবো, কারণ কিনারা ধরে মাটিটাকে খুঁড়ে নিয়েছি। এরপরে আমরা খাবারটা প্রদান করে মাটি চাপা দেব, জল দেব। তো এই তো গেল যেটা প্রাথমিক যে পরিচর্যা টবের মিডিয়ায় খাবার দেওয়ার, মিক্সড খাবার দেওয়ার। তো এটা কতদিন পরে রিপিট করব? এটা আমরা আবার 15 দিন পরে রিপিট করব, কারণ 15 দিনে এই যে খাবারটা দিলাম এটা ডিকম্পোস্ট হয়ে যাবে, এবং তারপরে যাতে টবের মাটি খাদ্যশূন্য না থাকে সেই জন্য কিন্তু এই 15 দিন পরে আমরা খাবারটা পুনরায় রিপিট করে দেব। সেটা আবার সময় লাগবে ডিকম্পোস্ট হতে 15 দিনের মতন। তো এইভাবে 15 দিনের ব্যবধানে ব্যবধানে খাবারটা দেবেন। আর অবশ্যই তার মাঝে তরল সার টবের মিডিয়ায় দিতে বলবো। আপনারা ঠিক যেদিন টবের মিডিয়ায় খাবারটা দিলেন মিক্সড খাবার, তার থেকে 5 দিন পরে হিউমিক অ্যাসিড জলে গুলবেন। যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1.5 ml নেবেন, যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে 1 লিটার জলে 2 গ্রাম নেবেন। নিয়ে ভালো করে গুলে সেই হিউমিক অ্যাসিডের জলটা 200 থেকে 250 ml মানে টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিতে হবে। সেটা করলে হবে কি, যেমন শিকড়টা একদিকে ভালো থাকবে, শিকড় বৃদ্ধি পাবে গাছের, তেমন অপর দিকে যে খাদ্যের কণাগুলো আছে, মানে যে মিক্সড খাবারটা দেওয়া হলো সেটা কিন্তু দ্রুত ভাঙবে, অর্থাৎ উপকারী যে ছত্রাক সেটা তৈরি হবে, সেই খাবারগুলোকে দ্রুততার সাথে ভেঙে দেবে, এবং গাছ কিন্তু সেই খাবার খুব ভালোভাবে গ্রহণ করবে, ডিকম্পোস্ট অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর অবশ্যই সপ্তাহে একবার করে আমি বলবো সরিষার খোল পচা জল দিন। শীতকাল 2 বার অবধি দেওয়া যেতে পারে সরিষার খোল পচা জল, পাতলা করে দেবেন। মানে একটা কাপকে যদি আপনি একক হিসাবে দেন, সেই 1 কাপ যদি সরিষার খোল পচা জল নেন, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে তার থেকে 200 ml বা 250 ml টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এখন যেটা দেখাচ্ছি এটার বিজ্ঞাপন করছি না, এটা বায়োভিটা এক্স, এর মধ্যে এটা সিউইড বেস ফার্টিলাইজার, এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এবং কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে, এবং অর্গ্যানিক। তো এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, বা এছাড়া সাগরিকা ব্যবহার করতে পারেন, বা অল ইন গোল্ড সুপার, অথবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আমরা টবের মিডিয়ায় যেটা দিই সেটা সাধারণত ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, এবং এছাড়াও বোরন, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলোর দরকার পড়ে, যেগুলো কিনা এই মাইক্রোনিউট্রিয়েন্টে থাকে। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন, এবং এটা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন। 1 লিটার জলে মোটামুটি 1 ml এর মতন নেবেন, নিয়ে সকালের দিকে আপনারা স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর গাছে ফুল আসলে, কচি কচি পাতা গজালে অবশ্যই তার পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ঘটবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে লঙ্কা গাছে দেখা যায় পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, তো এই মাইটসের কারণে হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমি কাকা অথবা ওমাইট বা থিটা এগুলোকে ব্যবহার করতে বলবো। তো কাকা কীটনাশক সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি। তো এই কাকা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। যে কোনো 2 ধরনের রাখবেন কীটনাশক, আমি বলে রাখি, কারণ পোকাদের মধ্যে যাতে ইমিউনিটি না গ্রো করে সেই জন্য 2 ধরনের কীটনাশক রাখবেন। গাছের পাতায় সন্ধ্যাবেলা স্প্রে করবেন। কাকা যদি স্প্রে করেন 1 লিটার জলে 1.5 ml নেবেন, তার বেশি নেবেন না। নিয়ে আপনারা সন্ধ্যাবেলায় গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। 10 দিনের ব্যবধানে করবেন। এছাড়া সপ্তাহে একবার করে পারলে নিম অয়েল গাছের পাতায় স্প্রে করে দেবেন শ্যাম্পুর সাথে মিশিয়ে। নিম অয়েল নিলে 1 লিটার জলে মোটামুটি আপনারা ওই 1.5 ml এর মতন নেবেন, এবং 1 টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ নিয়ে আপনারা টবের মানে গাছের পাতায়
আপনারা স্প্রে করে দেবেন, সেটা সন্ধ্যাবেলাই করবেন। কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা, আর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা মানে যে কোনো খাবার যদি স্প্রে করেন গাছের পাতায় সেটা সকালের দিকে করার চেষ্টা করবেন, রেজাল্টটা অনেকটা ভালো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে পরিচর্যাটা হলো লঙ্কা গাছের, এইভাবে করুন। ঝাঁকে ঝাঁকে লঙ্কা ফলবে আপনার গাছে, কোনো চিন্তা থাকবে না। তো এভাবেই চলতে থাকুক পরিচর্যা, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বাগান ভরিয়ে রাখুন ফুল ফল সবজিতে। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।